আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার বা SSW ভিসা সম্পর্কে। এটার প্রসেস সম্পর্কে আমরা আসলে খুব একটা তথ্য পাই না, কিন্তু গত বেশ কিছুদিন যাবৎ SSW এর বিভিন্ন তথ্য ঘাটাঘাটি করে জাপানের গভর্নমেন্ট একটা ওয়েবসাইট থেকে কিছু তথ্য কালেক্ট করছি। এই তথ্যগুলো আমি চাচ্ছি সবার সাথে শেয়ার করতে। এই কথাগুলোর মধ্যে আমার নিজের কোনো কথা নেই, পুরোটাই আমি ওয়েবসাইট থেকে কালেক্ট করছি এবং এই ওয়েবসাইটগুলো ট্রাস্টেড ওয়েবসাইট। এগুলো কোনো এজেন্সি বা ব্যক্তি মালিকানার ওয়েবসাইট নয়, এগুলো জাপানের সরকারি ওয়েবসাইট। আজকের আলোচ্য বিষয়টা শুধুমাত্র যারা নার্সিং কেয়ার বা কেয়ার গিভার হিসেবে জাপানে আসতে চান SSW ভিসার মধ্য দিয়ে, তাদের জন্য। বর্তমানে জাপানে SSW ভিসাতে বাংলাদেশ থেকে সরাসরি আসার জন্য যে প্রসেসগুলো আছে এবং প্রসেসগুলো আসলে কিভাবে হবে, এই ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবে। তো প্রথমত আসি নার্সিং কেয়ারে। 2019 সালের তথ্য অনুযায়ী 21,10,000 লোক কেয়ার গিভার হিসাবে কাজ করতেছে। এর মধ্যেও 2023 সালে গিয়ে এই লোকের প্রয়োজন হয়ে দাঁড়াবে 23,30,000। ঠিক একইভাবে 2025 সালে গিয়ে এটা আরো 1 লাখ করে বৃদ্ধি পাবে এবং 2040 সালে গিয়ে এই লোকের পরিমাণ, মানে প্রয়োজনীয় লোকের পরিমাণ দাঁড়াবে 28 লাখ লোক। 28 লাখ লোকের প্রয়োজন হয়ে দাঁড়াবে। এখন এখানে অবশ্যই লোকের শর্টেজ আছে। তো নিচের এই লেখাটাতে অবশ্যই দেখতে পারতেছেন এখানে কি পরিমাণ লোকের শর্টেজ আছে। এই শর্টেজটা পূরণ করার জন্য তারা বিদেশিদেরকে আনার প্রক্রিয়াটা চালু করছে। জাপানিজদের একটা ভালো গুণ হলো, তারা কোনো একটা ডিক্লারেশন দিলে বা কোনো একটা প্রক্রিয়া করতে চাইলে সেই প্রক্রিয়াটার খুঁটিনাটি সবকিছুই তারা উল্লেখ করে। কিভাবে, কোথা থেকে, কোন প্রক্রিয়ার মাধ্যমে কোন কাজটা করবেন এবং কোথাও যদি টাকার প্রয়োজন হয় সেটাও কত টাকা লাগবে, এই বিষয়গুলো খুব ভালোভাবে ক্লিয়ার করে দেয়। সেই বিষয়টাই এখানে নার্সিং কেয়ার রিলেটেড যে ওয়েবসাইটটা আছে, SSW ভিসার জন্য ডেডিকেটেড একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে কালেক্ট করা ডাটা। তো এখানে সরাসরি জাপানিজেই আছে। আমি আপনাদেরকে বিষয়টা বাংলায় বলে শোনাবো। প্রথমত হলো যে এখানে কি ধরনের লোক কাইগোর জব নিয়ে আসতে পারবে। তো প্রথম কথা হলো, যাদের কাইগো ফুকুশিইশি শিকাকো মানে জাপানের সার্টিফাইড লাইসেন্স নেই, তারা এটাতে আবেদন করতে পারবে। জাপানিজ লেভেল লাগবে N4 বা তার চেয়ে বেশি। এই ভিসাতে আসলে সর্বোচ্চ 5 বছর থাকতে পারে। যদি এর মধ্যে সে তার ভিসা স্ট্যাটাসটাকে সরাসরি নার্সিং কেয়ার ভিসাতে ট্রান্সফার করতে পারে, তাহলে সে পার্মানেন্টলি এই দেশে কাজ করার যোগ্যতা অর্জন করতে পারবে। কি ধরনের কাজ করতে পারবে? কাইগো রিলেটেড সব কাজই করতে পারবে, শুধুমাত্র হোমন কাইগো। এই হোমন কাইগো হলো ইনকল কাইগো, যেটা বলে ইনকল নার্সিং। আপনার যদি কোনো একটা পেশেন্টের বাসায় গিয়ে তাকে সেবা দিতে হয়, সেটা এই ভিসার লোকজন করতে পারবে না। তাছাড়া অন্য যে সকল কাইগোর কাজ আছে বা নার্সিং কেয়ারের কাজ আছে, সবগুলোই এই ভিসার লোকজন করতে পারবে। এটা হলো যে এই ভিসার লোকগুলো শুধুমাত্র বৃদ্ধাশ্রম বা কোনো একটা প্রতিষ্ঠানের মধ্যে কাজ করতে পারবে। প্রতিষ্ঠান থেকে বের হয়ে কোনো বাসায় গিয়ে যদি কারো সেবার প্রয়োজন হয়, সেটা এই ভিসার লোকজন করতে পারবে না, এইটুকু। তাছাড়া আর কোনো ডিফারেন্স আসলে নেই। একই কাজ আপনি শুধু বাসায় গিয়ে যে একা একা করতে হয় সেটা করতে পারবেন না। তার মানে আপনি বৃদ্ধাশ্রমের ভিতরে কাজ করতে হবে, বৃদ্ধাশ্রম থেকে বের হয়ে অন্য কোথাও কারো কোনো পেশেন্টের বাড়িতে গিয়ে কাজ করতে হবে না। এখানে কিছু সাপোর্টের কথা বলা আছে, যদি আপনি ভিসাতে থাকেন কিভাবে সাপোর্ট পাবেন বা একটা প্রতিষ্ঠানের কি কি যোগ্যতা থাকতে হবে সেই সম্পর্কে বলা আছে। তো আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে অর্জিত সব তথ্যগুলোকে স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব। আপনার বাংলাদেশ থেকে যে সকল যোগ্যতা লাগবে এই ভিসার অ্যাপ্লাই করার জন্য, এই জবের অ্যাপ্লাই করার জন্য, সেটা হলো প্রথমে আপনাকে কিছু স্কিল টেস্ট দিতে, মানে জিএলপিটি আপনাকে N4 বা তার চেয়ে বেশি থাকতে হবে। আপনার N3, N2, N1 থাকলে সমস্যা নেই, তবে N5 হবে না। N4 অথবা তার চেয়ে বেশি স্কিল আপনার থাকতে হবে। তারপর হলো বাংলাদেশে যে স্কিল টেস্টের পরীক্ষা আছে, প্রমেটিক্সের স্কিল টেস্ট পরীক্ষা, যে অংশটুকু বাংলায় হয় সেটা প্লাস জাপানিজ যে অংশটুকু হয়, এই দুটো মিলিয়ে যে পরীক্ষাটা, এই পরীক্ষাটাতে আপনাকে পাস করতে হবে। নার্সিং কেয়ার রিলেটেড পরীক্ষাটার কথা বলতেছি। এই পরীক্ষাতে আপনাকে নার্সিং কেয়ার রিলেটেড জাপানিজ যে অংশটা আছে সেটাও পাস করতে হবে, প্লাস আপনি নিজের ভাষায় বা ইংরেজি ভাষায় বা জাপানিজ ভাষায় যে পরীক্ষাটুকু দিতে পারেন সেইটুকু আপনাকে পাস করতে হবে। এখানে নিজের ভাষায় যে পরীক্ষাটুকু দেওয়া যায়, এটা হলো যে আপনার নার্সিং কেয়ার সম্পর্কে যে জ্ঞানটা আছে সেইটা সম্পর্কে, নার্সিং কেয়ারের কাজ সম্পর্কে কিছু ধারণা এখানে দেওয়া হয়। সেই কাজগুলোর প্রশ্ন উত্তরগুলো আপনি আপনার নিজের ভাষায় দিতে পারেন। তারপর একটা অংশ থাকে, সেই অংশতে আপনাকে জাপানিজ ভাষাতেই পরীক্ষা দিতে হবে, জাপানিজ বুঝতে হবে, কারণ ওই জাপানিজটা আপনার
আপনার জবের ফিল্ডে ইউজ হবে সেই সকল জাপানিজই ওখানে আপনাকে একটা টেস্টের মাধ্যমে নিবে যে আপনি আসলে এই পর্যন্ত জাপানিজটা পারেন। মানে আপনি যখন জাপানে আসবেন জব করবেন তখন আপনি যেন কাজ বুঝতে পারেন সেই জন্য এইটুকু জাপানিজের প্রয়োজন আছে, যেটা আপনার জিএলপিটি N4 প্লাস এইটুকু জাপানিজ আপনার লাগবে। তারপরে হলো আপনি স্কিল টেস্টে পাস করলেন। ধরেন আমি প্রথম থেকে বলি, আপনি জিএলপিটি N4 পাস করলেন, আপনি প্রোমেটিক্সের যে স্কিল টেস্ট আছে আলহামদুলিল্লাহ সেটাও ভালোভাবে পাস করলেন, আপনার কাছে দুইটা সার্টিফিকেটই আছে। এখন আপনার কি কি প্রয়োজন হবে জাপানের জব পাওয়ার ক্ষেত্রে, এই বিষয়টা স্বাভাবিকভাবে আমাদের কাছে একটুখানি অন্ধকার। আমি এই বিষয়টাও ক্লিয়ার করতে চাচ্ছি। প্রথমত হলো জাপানের ওয়েবসাইট থেকে যেটা জানতে পারলাম সেটা হলো যে জবের জন্য অ্যাপ্লাই করার পদ্ধতি হলো তিনটা। সরকারিভাবে আপনাকে বোয়েসেল অথবা বিএমইটি থেকে জবের সার্কুলার দেখে সেখান থেকে অ্যাপ্লাই করতে হবে। তার মানে হলো আপনাকে বোয়েসেল অথবা বিএমইটির মধ্য দিয়ে যেতে হবে। সেকেন্ড প্রসেস যেটা আছে সেটা হলো অ্যাপ্রুভড সেন্ডিং অর্গানাইজেশনস অফ বাংলাদেশ। বাংলাদেশে যে সকল প্রতিষ্ঠান এই ক্যাটাগরিতে লোক পাঠানোর জন্য অলরেডি পারমিশন নিছে তাদের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারা আপনাকে জব খুঁজে দিবে এবং অ্যাপ্লাই করে দিবে, ভিসার প্রসেস করে দিবে, বিনিময়ে তারা তাদের নির্ধারিত একটা অ্যামাউন্ট নিবে। সেটা কত নিবে বা কিভাবে নিবে এই সম্পর্কে আমি বিন্দুমাত্র জানি না। আমি শুধু আপনাদেরকে এই লিস্টটা শেয়ার করতে পারবো, বাকিটুকু নিজ যোগ্যতায় নিজে খুঁজে দেখে বুঝে তারপর অ্যাপ্লাই করতে পারেন। তার মানে হলো যে আপনি যদি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে অ্যাপ্লাই করেন তাহলে এই অ্যাপ্রুভড লিস্টের প্রতিষ্ঠানের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। এর বাইরে কোনো প্রতিষ্ঠান থেকে অ্যাপ্লাই করলে আপনাকে হয়তোবা অ্যাকসেপ্ট করবে না। আরেকটা অপশন আছে, সেটা হলো আপনি যখন স্কিল টেস্টে পাস করলেন, আপনার যখন N4 আছে, আপনি তার মানে জবে অ্যাপ্লাই করার জন্য যোগ্য, তখন আপনি সরাসরি জাপানের যে জব সাইটগুলো আছে এই জব সাইটগুলোতে আপনার জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো এখান থেকে যদি আপনাকে অ্যাকসেপ্ট করে আপনাকে ইন্টারভিউ নিবে, সেই ইন্টারভিউ যদি আপনি টিকে যান তাহলে প্রয়োজনীয় কাগজপত্রগুলোকে গোছানোর কাজে হাত দিবে। কাগজপত্রগুলো যদি আপনি নিজে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে কিভাবে প্রসেস হবে, মানে আমি বলতে চাচ্ছি আপনার অ্যাপ্লিকেশনটা কিভাবে প্রসেস করবেন, সেটা হোক অ্যাপ্রুভড অর্গানাইজেশন অথবা নিজে নিজে, সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমি আমার নেক্সট ভিডিওতে। আশা করি পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের এই তথ্যগুলো আমি যে ওয়েবসাইট থেকে কালেক্ট করছি সেই ওয়েবসাইটটা আপনাদের সাথে শেয়ার করব এবং জাপানের অ্যাপ্রুভ যে লিস্টে আছে সেই লিস্টেও আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে। নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। আমার চ্যানেলের সাথে থাকুন, অবশ্যই লাইক এবং কমেন্ট করুন।